বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্য সফরে গত 12 জুন তিনি ব্রিটিশ রাজার তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন। যুক্তরাজ্য সফরে গিয়ে বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একে একে খুলে বলেন দেশের রাজনীতি, নির্বাচন, শেখ হাসিনার অবস্থান এবং রোহিঙ্গা সংকট নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি। এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারেও তিনি বলেন আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে এটি সম্ভব হবে। তবে তার ভারতে থাকা নিয়ে বাংলাদেশের সরকারের সরাসরি কোনো অসন্তোষ নেই। সমস্যা হচ্ছে দেশের অভ্যন্তরে তার সক্রিয় প্রচার এবং বক্তব্য। অধ্যাপক ইউনূস দাবি করেন বর্তমান সরকার কাউকে দমন করছে না, বরং এটা সম্পূর্ণ আইনি কাঠামোর ভেতরেই চলছে। এই মন্তব্যের পেছনে তিনি যুক্তি দেন আওয়ামী লীগ সরকার আর বর্তমান অন্তর্বর্তী সরকার এক নয়, আমাদের ভূমিকা পুরোপুরি আলাদা। রোহিঙ্গা ইস্যুতে যখন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রশ্ন তোলেন যে বাংলাদেশ কেন রোহিঙ্গাদেরকে একীভূত করছে না, তখন ইউনূস সাফ বলেন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সমাজের দায়িত্ব, বাংলাদেশের একার নয়। তিনি জানান নিজে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং 1 লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে দেখা করেছেন। অধ্যাপক ইউনূস মনে করেন একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন, যদিও মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সেটা অসম্ভব বলেই রোহিঙ্গারা মনে করেন। তিনি বলেন বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের প্রতি বিরূপ হয়ে উঠছে, কারণ আন্তর্জাতিক সহায়তা কেবল তাদের জন্য আসছে। আমরা নিজেরাই সংকটে আছি, আরেকটি জনগোষ্ঠীর স্থায়ী ভার আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অধ্যাপক ইউনূস দেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন, যেখানে একদিকে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার, অন্যদিকে আইন ও বাস্তবতার সমন্বয়ে নানান সংকটের মোকাবেলা করার প্রচেষ্টা।